আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সামষ্টিক অর্থনীতির অনার্স প্রথম বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে উপস্থাপন করব। টপিকটি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ধারণাটি কি করা, ব্যাখ্যা করা। আমরা প্রথমে তো কতটুকু লিখতে হবে সেটা আগে লিখবো, এরপরে আমরা বুঝাবো ধাপে ধাপে ইনশাআল্লাহ। প্রথমে আপনারা লিখবেন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, লেখার পরে আপনারা কোলন দিবেন। কোলন দিয়ে এটা সংজ্ঞাটা লিখবো। সংজ্ঞাটা কি লিখবো একটু বলি। লিখবেন সামগ্রিক যোগান স্থির থেকে যে কোনো কারণে, সামগ্রিক যোগান স্থির থেকে যে কোনো কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। মূল্যের এই বৃদ্ধিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এইটুকু লিখবে। লেখার পর হ্যাঁ, আমরা আপনাদেরকে এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা আপনাদেরকে বুঝাইতেছি, একটু খেয়াল করেন। আমরা বলছি সামগ্রিক যোগানের কথা বলছি আর সামগ্রিক চাহিদা বলছি। সামগ্রিক চাহিদা এটা ধরেন 10,000 টন, কথার কথা বলতেছি। এটা কত টন? 10,000 টন। এটা স্থির, এটা 10,000 ছিল, আগে 10,000, এখনো 10,000। আর এটা এই চাহিদাটা আগে ছিল ধরেন আপনার 10,000-ই, কথা বুঝেন। এখন এটার চাহিদা 10,000 টন না হইয়া বাইরা হয়ে গেছে 15,000 টন। আগে ছিল 10,000 টন, যোগান ছিল 10,000 টন, তখন চাহিদা ছিল, সামগ্রিক চাহিদা ছিল 10,000 টন। এখন কি করছে, যোগান, সামগ্রিক যোগান 10,000 টন স্থিরই রয়েছে, কিন্তু সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাইছে অন্য কোনো কারণে। কারণগুলা কি, এগুলো স্পষ্ট করব। বৃদ্ধি পায়া 15,000 টন হয়েছে। এখন আপনি বলেন যোগান 10,000 কিন্তু আপনার চাহিদা হচ্ছে এখন 15,000, তাহলে কি করব? দ্রব্যমূল্য কি আগের মতোই থাকবো না বাড়বো? অবশ্যই বাড়বে। তাহলে দ্রব্যমূল্য যখন বাড়বে, কি কারণে বাড়ছে দেখেন তো, সামগ্রিক চাহিদার কারণে, চাহিদা বাড়ার কারণে দ্রব্যমূল্য বাড়ছে। এক্ষেত্রে যোগানটা কি হয়েছে? স্থির। যেহেতু চাহিদা বাড়ার কারণে দ্রব্যমূল্য বাড়ছে, দ্রব্যমূল্য বাড়াই হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে দ্রব্যমূল্য যেহেতু বাড়ছে, এটার নামই হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ চাহিদা বাড়ার কারণে দ্রব্যমূল্য বাড়া মানে হচ্ছে চাহিদা বাড়ার কারণে মুদ্রাস্ফীতি করছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যোগান এখানে স্থির, কিন্তু চাহিদার বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়া মানে হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ বোঝানো গেছে চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ঘটছে। এইটুকুর পরে আমরা লিখবো যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ কি কি কারণে এই চাহিদাটা বাড়ে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তাহলে এইটুকু লিখবেন আপনারা যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ লিখবেন। লেখার পরে আপনারা 1 নাম্বার দিবেন। 1 নাম্বার দিবে লিখবেন অর্থের যোগান বৃদ্ধি, অর্থের যোগান বৃদ্ধি। 2 নাম্বার দিয়ে লিখবেন করের পরিমাণ হ্রাস, পরিমাণ হ্রাস। 3 নাম্বার দিয়ে আপনারা লিখবেন হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি। 4 নাম্বার দিয়ে আপনারা লিখতে পারেন হচ্ছে বেসরকারি ভোগ ও বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি ভোগ ও বিনিয়োগ বৃদ্ধি। 5 নাম্বার দিয়ে আপনারা লিখতে পারেন হচ্ছে ব্যাংক হার হ্রাস। 6 নাম্বার দিয়ে আপনারা লিখতেন খোলা বাজারে ঋণপত্র ক্রয়। 'ঋণপত্র ক্রয়' আরো লেখা যাইব, তারপর ইত্যাদি দিয়ে দেন, অর্থাৎ আরো থাকতে পারে। দেখেন কি কি কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে, একটু খেয়াল করেন। দেখেন অর্থের যোগান যখন বৃদ্ধি পায়, মানুষের কাছে অর্থের যোগান বৃদ্ধি পাইলে যোগান, সামগ্রিক যোগান বাড়তেছে না, কিন্তু অর্থের, দ্রব্যের যোগান বা সামগ্রিক যোগান বাড়ে নাই, কিন্তু অর্থের যোগান বৃদ্ধি পাইছে। মানুষের কাছে বেশি বেশি টাকা আছে, অর্থের যোগান বৃদ্ধি মানে মানুষের কাছে বেশি বেশি টাকা আছে, তখন মানুষ দ্রব্য বেশি বেশি কিনবো, তখন দ্রব্যের চাহিদা বাড়বে, আর দ্রব্যের চাহিদা বাড়লে দাম বাড়বে, দ্রব্যের চাহিদা বাড়লে দাম বাড়লে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। করের পরিমাণ হ্রাস, কোন দ্রব্যের, ধরেন এই দ্রব্যটার উপর, ধরেন স্বর্ণ, স্বর্ণের উপর সরকার বেড়ার উপর ছিল প্রতি ভরিতে 20,000 টাকা। প্রতি ভরি স্বর্ণ কিনতে গেলে সরকারকে 20,000 টাকা কর দিতে হইব। এখন সরকার কি করছে, শুধু স্বর্ণের উপর প্রতি ভরিতে 1,000 টাকা করছে। তাহলে দেখেন তো, ব্যাট বা করের পরিমাণ যখন কমায় দিছে, তখন স্বর্ণ কি আগের চেয়ে বেশি কিনবে না কম? অবশ্যই বেশি কিনবে। বুঝতে পারছেন?
আগের চেয়ে কি করবো, বেশি কিনবো, এর মানে চাহিদা বাড়বো, আর চাহিদা যখন বাড়বো তখন এটা দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে এক সময়, তাইলে করের পরিমাণ হ্রাস পেলেও কি হয়, মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মানে করের পরিমাণ হ্রাস পাইলে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে একবার এক সময় কি করবো, মূল্য বৃদ্ধি পাবো, তখন এই মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। সরকারি ব্যয় বৃদ্ধি, সরকার যখন ভর্তুকি দিবে বিভিন্ন ক্ষেত্রে তখন দ্রব্যমূল্যের দামটা কমবে। ধরেন সরকারি ব্যয় বৃদ্ধি, সরকার যখন জনগণের পিছে ব্যয় করবে, রাস্তাঘাট ভালো করবে, আহ কালভার্ট ব্রিজ করবে, যাতায়াত ব্যবস্থা ভালো করবে, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা ভালো করবে, তখন দেখবেন সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে দ্রব্যের, এবং পরবর্তীতে দ্রব্যমূল্য কি করবে, বৃদ্ধি পাবে। বেসরকারি বুক ও বিনিয়োগ বৃদ্ধি, যখন বেসরকারি বুক বাড়বে এবং বিনিয়োগ বেশি বেশি হবে, বিনিয়োগ বেশি হলে উৎপাদন বা বিনিয়োগ বেশি হলে মানুষের কি করব, চাহিদা বাড়বো, চাহিদা বাড়লে দ্রব্যমূল্য বাড়বো, দ্রব্যমূল্য বাড়লে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। ব্যাংক হার হ্রাস, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে সুদে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সুদে হারে ধার্য করে ঋণ দেয়, ওইটা যদি হ্রাস করা হয়, একটু খেয়াল করেন, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নির্ধারণ করে দিছে হচ্ছে 10%। 10% নির্ধারণ করে দিলে ধরেন 500 লোকের ঋণ নেই বাণিজ্যিক ব্যাংক থেকে, 500 লোকে কি করতেছে, ঋণ নিতেছে। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ করে দিচ্ছে 10%, 500 লোকে নিতেছে। এখন হঠাৎ করে ব্যাংক হার 5% থেকে আপনার নিতেছে হচ্ছে, বলছে যে না 10% না, আমরা এখন 5% দিব। তখন দেখবেন 500 না, আরো বেশি লোকে ঋণ নিব, অর্থাৎ 1000 লোকের ঋণ নিছে। যখন 1000 টাকা ঋণ নিছে, 1000 লোকের কাছে টাকা থাকার কারণে মানুষের সামগ্রিক চাহিদা বাড়বো, বাড়ার পরে দ্রব্যমূল্যের দাম বাড়বো, তখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। কথা ক্লিয়ার? খোলা বাজারে ঋণপত্র কয়, এই যে সরকার দেখবেন মানুষের কাছে টাকার পরিমাণ, যখন মানুষের কাছে টাকার পরিমাণ যখন কমে যাবে, এই টাকার পরিমাণ বাড়ানোর জন্য সরকার কি করে, বিভিন্ন কার্ড, অর্থাৎ খোলা বাজারে ঋণপত্র ছাড়ে, যে এটা নেন টাকার বিনিময়ে। খোলা বাজারে ঋণপত্র কি করে, ক্রয় করে। মানুষের কাছে কোনো শেয়ার বা ঋণপত্র থাকলে সরকার কি করে, কিনে। সরকার যখন জনগণের কাছ থেকে কার্ড কিনে বা শেয়ার কিনে বা ঋণপত্র কিনে, তখন জনগণের হাতে টাকা চলে যায়, আর জনগণের হাতে টাকা গেলে জনগণের সামগ্রিক চাহিদা বাড়বে, আর সামগ্রিক চাহিদা বাড়লে দ্রব্যমূল্যের দাম বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়লে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ হচ্ছে এইগুলো। এইগুলো লেখার পরে লিখবেন নিম্নের চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। নিম্নের চিত্রের সাহায্যে বিষয়টি কি করা হলো, ব্যাখ্যা করা হলো। তাহলে আমরা চিত্র অঙ্কন করতেছি। স্কেল দিয়া করে ফেলবেন। এটা দিবেন হচ্ছে AD1, এটা AD2 দিয়েন, এটা এটা AD3 দিয়েন, আর এটা দিয়ে দিয়েন AS0, এখানে OF দিয়েন। দেওয়ার পরে এটা দিয়েন P0, এটা দিয়েন P1, এটা দিয়েন P2। একটু খেয়াল করেন, আমরা এখানে লিখবো হচ্ছে দাম, দাম স্তর, আর এখানে লিখবো সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান। যোগান যে দুটাকে এডি এবং এস দ্বারা প্রকাশ করা হয়, দাম স্তরকে পি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখন এইটুকু লেখার পরে ব্যাখ্যা দিব। হ্যাঁ, একটু লেখেন। আমরা প্রথমত লিখবো চিত্রে এস নট রেখা, চিত্রে এস নট রেখার লম্ব অক্ষ বরাবর অংশ হলো পূর্ণ নিয়োগ অবস্থা। চিত্রে এস নট রেখা, এই যে চিত্রে এস নট রেখার লম্ব অক্ষ বরাবর অংশ হলো, এই যে লম্ব অক্ষ বরাবর অংশ হলো পূর্ণ নিয়োগ অবস্থা। পরে লিখবেন পূর্ণ নিয়োগ অবস্থায় দাম স্তর পি নট। আমি বুঝাবো, পূর্ণ নিয়োগ অবস্থায় দাম স্তর কি, পি নট। এইটুকু লেখার পরে লিখবেন উপরিক্ত বিভিন্ন কারণে, এই যে কারণ লিখছিলাম 6টা, ওই কারণগুলোতে উপরিক্ত বিভিন্ন কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে AD1 থেকে AD2 এবং AD3 হয়। এর প্রেক্ষিতে দাম স্তর P0 থেকে বৃদ্ধি পেয়ে P1 এবং P2 হয়। P1 এবং কি হয়, P2 হয়।
এই মূল্য স্তর বৃদ্ধিকেই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। এইটুকু লিখে দিবেন। কেমনে আমি বোঝাই, এই যে এস নট রেখা হচ্ছে কি রেখা, সামগ্রিক চাহিদা রেখা, একটা মাত্র চাহিদা, এই যে একটুকু পর্যন্ত আছে, এরপরে এরকম লম্ব অক্ষ বরাবর আছে, এর মানে এইটা হচ্ছে স্থির। কারণ আমরা বলছিলাম সামগ্রিক যোগানটা কি, এই যে এখানে স্থির, স্থির থাকা অবস্থায় দাম স্থির থাকা অবস্থায়, এবং এখানে পূর্ণ নিয়োগ ওয়াইএফ মানে ওয়াইএফ দ্বারা পূর্ণ নিয়োগ স্তরে আয় বোঝায়। তাহলে পূর্ণ নিয়োগ স্তরে সামগ্রিক যোগান হচ্ছে এইটুকু। এই অবস্থায় দাম স্তর হচ্ছে কি নট, পি নট। দাম স্তর যখন দাম স্তর পি নট, তাহলে তখন হচ্ছে সামগ্রিক চাহিদা এডি ওয়ান। এখন অন্য কোনো কারণে, এই যে উপরে যে কারণগুলো ছিল ওই কারণগুলোর কারণে সামগ্রিক চাহিদা বাড়ছে ভাইরা, এডি টু এবং এডি থ্রি হয়েছে। সামগ্রিক চাহিদা বাড়ার কারণে দাম স্তর বেড়া পি ওয়ান এবং পি টু হয়েছে। দেখেন তো, দাম স্তর যখন বাড়ছে, কি কারণে বাড়ছে? সামগ্রিক যোগান স্থির, কিন্তু সামগ্রিক চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ার কারণে যখন দাম স্তর বাড়ছে, দাম স্তর বাড়ায় হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে চাহিদার কারণে মুদ্রাস্ফীতি হয়েছে বিধায় এটার নাম হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করছি প্রত্যেকে এটা পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।